ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় ১৩তম দিনের আলোচনা হয়েছে আজ সকাল 10:30 থেকে ফরেন সার্ভিস একাডেমিতে সংসদের নারী আসন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাই হোক, সেটা আরো আলোচনা হবে। আলোচনার মধ্য দিয়ে যদি কোনো গ্রহণযোগ্য প্রস্তাব আরো পাওয়া যায়, সেটা আমরা দলীয় ফোরামে আলোচনা করে তখন সিদ্ধান্ত জানাতে পারবো। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সেকেন্ডটা শেষ করি। দ্বিতীয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা যেটাকে প্রস্তাবের মধ্যে দেখেছি সিনেট নাম দিয়েছে, আবার কারো কারো সেই প্রস্তাবে হয়তো সেই নামকরণে একটু দ্বিমত আছে, কিন্তু এটাকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বললে সবাই বোঝে। এই ধারণাটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের ক্ষেত্রে হাউস অব লর্ডসের ধারণা, বা অন্যান্য ক্ষেত্রে কোথাও রাজ্যসভা আছে আর কোথাও সিনেট আছে, এরকম। কিন্তু পাওয়ার এন্ড ফাংশন এবং ইলেকশন সিস্টেম বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আমাদের এখানে আমরা যেহেতু এটা নতুন প্রচলন করার জন্য চেষ্টা করেছিলাম, আমাদের ৩১ দফাতে সেই আইডিয়াটা আমরা জানিয়েছি, প্রস্তাবের মধ্যে আছে। আপনারা নিশ্চয়ই সেটা জানেন যে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যারা অবদান রেখেছে, যারা বিভিন্ন সেক্টরে খ্যাতিমান ব্যক্তি, বিভিন্ন শ্রেণী পেশার যারা বিশিষ্ট ব্যক্তি, তাদের মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, মানে জাতি গঠনের ক্ষেত্রে, আমরা এই ধারণা থেকে তাদেরকে প্রতিনিধিত্ব আকারে সেই হাউজে নিয়ে এসে রাষ্ট্র গঠনে বা সমাজ বিনির্মাণে, দেশ মানে এটাকে বলা হয় জাতি গঠনে আর কি, এটা সংক্ষিপ্ত ভাষায় জাতি গঠনে যাতে তাদের অবদানটা, তাদের মেধাটা কাজে লাগাতে পারি, সেই আইডিয়া থেকেই প্রতিনিধিত্ব আকারে আমরা তাদেরকে সেই জায়গায় নিয়ে আসার জন্য এই আপার হাউসের, আপার চেম্বারের প্রস্তাবটা আমরা করেছিলাম। এইখানে সরাসরি নির্বাচনের আমরা কোনো প্রস্তাব করিনি, এবং এইখানে কোনো পিআর সিস্টেমের কথাও আমরা তখন প্রস্তাব করিনি। এটা আমরা প্রস্তাব করেছি হাউজে যেভাবে আসনের অনুপাতে, নিম্নকক্ষের আসনের অনুপাতে তারা ওখানে নির্ধারিত হবে, এবং তাদের পাওয়ার এন্ড ফাংশন পরে সংসদে আলোচনার মধ্য দিয়ে সেটা নির্ধারণ করা হবে। এখন এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে আরো আগে 2 দিন বা 2.5 দিন, আজকেও হলো লাস্ট সেকেন্ড হাফে। তাতে কেউ একমতে আসতে পারে নাই যে এটার নির্বাচন প্রক্রিয়াটা কি হবে। তো যদি ঐকমত্য না হয়, সেই ক্ষেত্রে কমিশন কি সিদ্ধান্ত নেবে বা পরের দিন কি আলোচনা করবে সেটা কমিশন জানাবে বলেছে। তবে হাউসের মধ্যে বিভিন্ন রকমের আলোচনায় বিভিন্ন রকম প্রস্তাব এসছে, কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে কেউ ঐকমতে আসতে পারেনি। তবে এই বিষয়ে মোটামুটি একটা কনসেনসাস আছে যে আপার হাউস থাকতে পারে। কয়েকটি দলের অবশ্য অন্যরকম বক্তব্য আছে যে আপার হাউসের প্রয়োজন নেই।